তো সেটি হলো ক্যান্ডেল স্টিক্স। তো প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশান দিই। আমার নাম হলো জাহিদ মন্ডল। আমি বিগত 4 বছর ধরে স্টক মার্কেট, কমিউডিটি মার্কেট, ক্রিপ্টো অ্যান্ড ফরেক্সে কাজ করছি উইথ রিয়েল টাইম মার্কেট এক্সপেরিয়েন্স। তো আজকে আমাদের যে টপিকটি হলো সেটি হলো ক্যান্ডেল স্টিক্স। তো চার্টের বাপ অ্যান্ড চার্টের ব্যাকবোন হলো ক্যান্ডেল স্টিক্স। উইথাউট ক্যান্ডেল স্টিক্স ইউ কান্ট মেক এনি ডিসিশন। ক্যান্ডেল স্টিক্স ছাড়া তুমি কোনোই ডিসিশন নিতে পারবে না। সো ইউ নিডেড টু লার্ন অল অ্যাবাউট ক্যান্ডেল স্টিক্স। তো ক্যান্ডেল স্টিক্স সম্বন্ধে তোমার সবই জানতে হবে। তো ক্যান্ডেল স্টিক্স হলো প্রথমত আমাদের দুই প্রকার, একটি হলো বুলিশ ক্যান্ডেল, একটি হলো বিয়ারিশ ক্যান্ডেল। তো বুলিশ ক্যান্ডেল মানে কি? যখন প্রাইস উপরের দিকে যাচ্ছে সেটা বোঝানোর জন্য যে ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন তৈরি হয় তাকে বুলিশ ক্যান্ডেল বলে। যেমন উদাহরণ, যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে আমরা দেখছি। এর মানে দেখা যাচ্ছে যে প্রাইস 25,571 থেকে প্রাইস 25,605-এ পৌঁছে গেল, অর্থাৎ প্রাইস এখানে বৃদ্ধি পেল। তো প্রাইস বৃদ্ধি পাওয়ার জন্য যে ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে প্রাইস এখান থেকে বৃদ্ধি পেল, তো সেই ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নটাকেই বলা হয় বুলিশ ক্যান্ডেল। তো মোদ্দা কথা এবং এক কথায় প্রাইস উঠলে পারে যে ক্যান্ডেল স্টিক্স তৈরি হয় তাকে বুলিশ ক্যান্ডেল বলে। ঠিক সিমিলারলি অপোজিটে প্রাইস যখন নামে এবং প্রাইস নামার সময় যে ক্যান্ডেল স্টিক্সটি তৈরি হয় তাকে বলা হয়ে থাকে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। অর্থাৎ প্রাইস নামলে পারে যে ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রাইসটি নামছে তাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল সবসময় গ্রিন কালারের হয়ে থাকে এবং বিয়ারিশ ক্যান্ডেল অলওয়েজ রেড কালারের হয়ে থাকে। একটা ক্যান্ডেলের পোস্টমর্টম বা অ্যানাটমি যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো যে একটা ক্যান্ডেলের কত কত অংশ থাকে। তো প্রথমে হলো বুলিশ ক্যান্ডেলের দিকে যাই আমরা। বুলিশ ক্যান্ডেল অলওয়েজ যে ওপেনিং, অর্থাৎ বুলিশ ক্যান্ডেলের শুরু সেটা হয় নিচে থেকে এবং ক্লোজিং বা শেষ হয় উপরে। ওকে। এবং বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে সেটা অপোজিট হয়, সেটার ওপেনিং হয় উপর থেকে এবং ক্লোজিং হয় নিচেতে। ওকে। এবং ক্যান্ডেলের যে এই যে সলিড যে একটা গ্রিন বডি এবং এটার যে একটা সলিড রেড বডি, এটাকে বলা হয়ে থাকে রিয়েল বডি বা সলিড বডি। ওকে। এবং এই যে সরু মধ্য দিয়ে একটা লাইন রয়েছে এটাকে বলা হয়ে থাকে ক্যান্ডেলের উইক্স। দেখো দুই দিকেই রয়েছে, এখানেও একটা সরু যে ব্ল্যাক লাইন রয়েছে ক্যান্ডেলের মাঝ বরাবর, এটাকে বলা হয়ে থাকে ক্যান্ডেলের উইক্স। ওকে। এবং প্রাইস টপ লেভেলে যেটা পৌঁছায় তাকে বলা হয় হাই এবং এক্সট্রিম লোতে যেটা পৌঁছায় একটা ক্যান্ডেলের সেটাকে বলা হয় লো। সিমিলারলি এটারও রয়েছে, উপরেই হয় হাই এবং নিচেতেই হয় লো। তো ক্যান্ডেল স্টিক্সের এটি হলো একটা ওপেনিং বা ওভারভিউ। এটা হলো একটা উপর দিয়ে একটা কথা আমরা বলতে পারি যে একটা ক্যান্ডেলের পরিচিতি। যে সরু লাইনটা থাকে তাকে উইক্স বা শ্যাডো বলে। বুলিশ ক্যান্ডেল অলওয়েজ নিচে থেকে ওপেনিং হয় এবং উপরে ক্লোজিং দেয়, এবং বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে সেটি অপোজিট হয়, যে উপর থেকে ওপেনিং হয় এবং নিচেতে ক্লোজিং দেয়। ওকে। বুলিশ ক্যান্ডেল আমরা যে প্রাইস যখন উঠছে সেই ওঠাকে যে ক্যান্ডেল দ্বারা নির্ধারিত হয় তাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। অর্থাৎ প্রাইস উঠলো সেটা আমরা কি দেখে বুঝি? একটা বুলিশ ক্যান্ডেল দেখে বুঝি। এবং তার অপোজিট যে প্রাইস নামলো সেটা আমরা কি দেখে বুঝি? একটা বিয়ারিশ ক্যান্ডেল দেখে বুঝি। তো এবারে আমরা দেখব যে ক্যান্ডেল স্টিক্সের বিভিন্ন ধরনের প্যাটার্ন হয়, অর্থাৎ টাইপস অফ ক্যান্ডেল স্টিক্স, সেটির মাধ্যমে আমরা বুঝবো। তো দেখো টাইপস অফ ক্যান্ডেল স্টিক্সের মধ্যে প্রথমেই যে প্যাটার্নটি রয়েছে সেটি হচ্ছে আমাদের মারুবুজু প্যাটার্ন। অর্থাৎ এই ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নের একটা স্পেশালিটি হলো এই ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন এ কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না। অর্থাৎ যেটা তৈরি করে যদি প্রাইস ওঠে তো ওঠেই বা প্রাইস নামে তো নামেই, এর কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না, বা এখানে বুল এবং বিয়ার এর মধ্যে কোনো যুদ্ধ বা ফাইট বা লড়াই হয় না। তো তাকে বলা হয়ে থাকে বুলিশ ক্যান্ডেল। বুলিশের বা বিয়ারিশই হোক সেটা, তাকে মারুবুজু বলা হয়ে থাকে। তো ছোটোখাটো উইক্স অর্থাৎ নেগলিজেবল, যদি সেটা শ্যাডোর তুলনায় খুবই কম হয় তাহলে সেটা নেগলিজেবল উইক্স হতে পারে, মানে উইক্সটা খুবই অল্প। যেমন উইক্সটা খুবই অল্প, এটা নেগলিজেবল উইক্স বলা হয়। মারুবুজের ক্ষেত্রে ইট ক্যান বি কনসিডার। ওকে। তো এর যে ওপেনিং, এটা যেহেতু বিয়ারিশ ক্যান্ডেল তো ওপেনিং হবে উপর থেকে এবং ক্লোজিং হবে নিচেতে, এবং বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে প্রাইসের ওপেনিং হবে নিচে থেকে এবং ক্লোজিং হবে উপরে। ওকে।
এই সলিড ক্যান্ডেলটা বোঝাচ্ছে রেড মানে কি, রেড মানে বোঝাচ্ছে এটা একটি বিয়ারিশ ক্যান্ডেল এবং এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এখানে বিয়ার প্রাইস নামাচ্ছে মানে নামাচ্ছে, কেউ এখানে বাধা দিতে আসছে না। ঠিক অপোজিটে বুল অর্থাৎ বায়ার যখন প্রাইসকে এখান থেকে তুলছে মানে বায়ার তুলেই যাচ্ছে, কিন্তু কোনো সেলার এখানে এসে নামানোর চেষ্টা করছে না বা প্রতিদ্বন্দ্বী নেই কোনো এখানে। ওকে, তারপরে সেকেন্ড যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন হলো সেটি হলো আমাদের হ্যামার প্যাটার্ন। ওকে, তো হ্যামার প্যাটার্নটা কি? হ্যামার প্যাটার্ন হচ্ছে একটা হাতুড়ির মতো দেখতে, সেই প্যাটার্নটাকে বলা হয় হ্যামার ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। এবং হ্যামার প্যাটার্ন ক্যান বি টু টাইপস, একটা হতে পারে ইনভার্টেড হ্যামার, একটা হতে পারে হ্যামার। অ্যান্ড হ্যামারের গ্রিন এবং রেড কোনো ম্যাটার করে না। ওকে, হ্যামার ক্যান বি রেড অর গ্রিন। ওকে, হ্যামার ক্যান বি রেড অর গ্রিন, অর্থাৎ হ্যামারের যে সবুজ কালার বা গ্রিন কালার এবং রেড কালারের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যামারের যেটা ইম্পর্টেন্ট করে সেটা হলো প্রেশার, অর্থাৎ ক্যান্ডেলের প্রেশারটা ইম্পর্টেন্ট করে। ওকে, চলো আমরা এখানে দেখব যে হ্যামার প্যাটার্ন কি এবং হ্যামার প্যাটার্নের ইন্টারনাল স্টোরি বা ইনসাইট অফ দ্য হ্যামার ক্যান্ডেল। তো চলো, একটা হ্যামার ক্যান্ডেলের যে প্রাইস এখান থেকে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে এখানে সেলার প্রাইস লো পর্যন্ত নামিয়েছিল, কিন্তু এখান থেকে বায়ার আর প্রাইস নামাতে চাইলো না, বায়ার এখান থেকে প্রাইসকে তুলে এই উপরে ক্লোজিং দিয়ে দিল। ওকে, একটু ক্লিয়ারলি বোঝার জন্য আমরা এখানে একটু কিছু স্কেল বানাই। এখানে ধরে নাও 100 টাকার একটা স্কেল, অর্থাৎ প্রাইস যেখান থেকে ওপেনিং হয়েছিল সেটি হলো 100 টাকা, এবং যেটা এক্সট্রিম লো গেছিল সেটি ধরে নাও 95 টাকা। ওকে, এক্সট্রিম লো যখন গেছে তখন এটা হয়েছে আমাদের 95। এখানে হলো 95, এবং আমাদের এক্সট্রিম হাই যেটা গেছিল সেটি ধরে নাও আমাদের 105। ওকে, প্রাইস প্রথমে কি হলো, প্রাইস প্রথমে 100 টাকাতে ওপেনিং হলো, হবার পরে এখানে সেলার বা বিয়ার যাই বলো না কেন, সেলার কি করলো, প্রাইসকে নামাতে চাইলো, নামিয়ে 95 টাকাতে নিয়ে আসলো, কিন্তু বায়ার এখানে প্রাইস আর নামাতে চাইছে না, বায়ার এখান থেকে প্রাইসকে তুলতে চায়। ওকে, বায়ার এখান থেকে প্রাইসকে তুলতে চায় এবং বায়ার একেবারে তুলে প্রাইসকে 105 টাকাতে ক্লোজিং করে দিল। অর্থাৎ বোঝা গেল যখন 100 টাকা থেকে প্রাইস 95 টাকায় নামলো, তো এখানে তখন কে শক্তিশালী ছিল, সেলার, কিন্তু 95 টাকা থেকে 100 টাকাতে প্রাইস ক্লোজিং দিয়ে দিল, তখন সেলারের থেকে বায়ার বেশি শক্তিশালী হয়ে গেল, অর্থাৎ এখান থেকে প্রাইস আপার ডিরেকশানে যাবে সেটা বোঝালো। অর্থাৎ এখানে সেলার উইক হয়ে গেল এবং বায়ার এখানে তার ডমিনেন্সি বা বায়ার এখানে তার শক্তি দেখানো শুরু করেছে। ঠিক অপোজিটভাবে আমরা এখানে চিন্তা করতে পারি, সেটি হলো ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে। ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে কি হয়েছে, প্রাইস এই যে ওপেনিং, যেটা ওপেনিং থেকে প্রাইস উপরে উঠেছিল, ওঠার পরে কি হয়েছে, এখানে যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই, এটা হলো আমাদের ওপেনিং, ধরে নাও 100 টাকার আমাদের এখানে ওপেনিং, এখানে আমাদের 100 টাকার ওপেনিং, এবং আমাদের এটা হলো এক্সট্রিম লোটা হলো 95 টাকা, 95 টাকা। ওকে, এটা হলো আমাদের 95 টাকা। তারপর আমাদের এক্সট্রিম হাই যেটা হলো সেটি হলো 105 টাকা, 105 টাকা। প্রাইস ওপেনিং হয়েছিল 100 টাকা থেকে, বায়ার প্রাইস 105 টাকাতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সেলার চাইছে না যে প্রাইস 105 টাকার উপরে আর উঠুক, তখন সেলার একেবারে এক ধাক্কাতে প্রাইসকে নামিয়ে 95 টাকাতে নিয়ে চলে আসলো। তার মানে কি, বায়ার তোলার চেষ্টা করেছিল কিন্তু সেলার অনেকটা নামিয়ে দিয়েছে, ইটস মিন এটা বোঝাচ্ছে যে এখানে বায়ারের থেকে সেলার বেশি শক্তিশালী হয়ে গেল, তাই না? এখানে বায়ারের থেকে সেলার বেশি শক্তিশালী হয়ে গেল। যদি আমরা দেখি বাংলা ভাষাতে নিচের থেকে যদি শ্যাডো আসে, এর মানে কি বায়ারের প্রেশার বেশি, মানে এখান থেকে প্রাইস উঠতে চাইছে, আর উপর থেকে যদি শ্যাডো আসে তাহলে এখানে বোঝাতে চাইছে প্রাইস নামতে চাইছে। ওকে, মানে প্রাইস নামাতে চাইছে। নিচের দিকে যদি শ্যাডো থাকে তাহলে এখানে বায়ারের প্রেশার বেশি, বাইং প্রেশার বেশি, প্রাইস এখান থেকে উঠবে। আর উপর থেকে যদি শ্যাডো আসে তাহলে এখান থেকে প্রাইস নামার প্রেশারটা বেশি, প্রাইস এখান থেকে নামতে চাইছে। তারপরে থার্ড আমাদের অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, সেটি হলো আমাদের ডোজি।
সেটি হলো আমাদের ডোজি। ওকে, সেটি হলো আমাদের ডোজি প্যাটার্ন। যে থার্ড ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন যেটা রয়েছে সেটি হলো আমাদের ডোজি প্যাটার্ন। ডোজিতে আমরা কি শিখব, ডোজি কি আগে সেটা দেখি, ডোজি কেমন ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন হয়। ডোজি খুবই একটা সিম্পল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, কিন্তু এর মধ্যে যে ইনসাইট কাহানি চলে সেটা অনেকটাই বড়। এর মধ্যে যে ইনসাইট যে কাহানি চলে সেটা কিন্তু অনেকটাই বড়। তো ডোজি হলো এমন একটা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন যেটি মার্কেট আনপ্রেডিক্টেবল, মার্কেটে কোনো ডিসিশন নেওয়া যায় না। ওকে, এটা হলো আমাদের ডোজি ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। এবং এই যে ডোজি যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নটি রয়েছে সেটি হলো যে বাইং প্রেশার এবং সেলিং প্রেশার ইকুয়াল থাকে, অর্থাৎ এখান থেকে প্রাইস উপরে যাবে না নিচে আসবে কোনো ডিসিশন হতে পারে না। ওকে, এটাই হলো ডোজি প্যাটার্ন। যদি কোনো একটা ট্রেন্ডের মাঝে ডোজি প্যাটার্ন তৈরি হয় তাহলে পরে সেখানে আমরা কোনো ডিসিশন নিতে পারি না, না এখান থেকে বাইং হবে না সেলিং হবে। তো সেখানে আমাদের কমপ্লিট স্টপিং থাকতে হয়। তার পরবর্তী যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন তৈরি হয় সেটা দেখে আমরা কনফার্মেশন নিয়ে সেখানে আমরা ট্রেড করতে পারি। ওকে, তো ডোজি ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন হলো একটা নিউট্রাল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন বলা হয়। এটার কালার রেড বা গ্রিন যে কোনো কিছুই হতে পারে, ডাজেন্ট ম্যাটার। এবং এটার যে বাইং প্রেশার এবং সেলিং প্রেশার সেটি ইকুয়াল থাকে, অর্থাৎ উপর থেকে যতটা বাইং সেলিং প্রেশার আসে ঠিক নিচে থেকে ততটাই বাইং প্রেশার আসে। হ্যাঁ, এখানে আমরা কোনো ডিসিশন নিতে পারি না, মানে বায়ার সেলার এখানে সমানে শক্তিশালী হয়ে থাকে। ডোজি আবার অনেক প্রকার হয়ে থাকে, এটা একটা স্ট্যান্ডার্ড ডোজি। ডোজি হতে পারে লং লেগ ডোজি। ওকে, ডোজি ক্যান বি লং লেগ ডোজি, অর্থাৎ এমন একটা বডি তৈরি করে লেগ অনেকটা বড় হতে পারে, অর্থাৎ এতটা বড় বড় হতে পারে। ওকে, এটাকে বলা হয় লং লেগ ডোজি। এবং আরও যে ডোজি রয়েছে সেটি হলো ড্রাঙ্গো ফ্লাই ডোজি বলে কিছু প্যাটার্ন রয়েছে। তো ডোজিতে আমরা ট্রেড না করাই ভালো। ওকে, ডোজি হলো একটা নিউট্রাল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। আমরা ড্রাঙ্গো ফ্লাই ডোজিতে আমরা বাইং এন্ট্রি নিতে পারি, কিন্তু সেটা রিস্কি। ড্রাঙ্গো ফ্লাই ডোজি কাকে বলে, যখন প্রাইস নিচে থেকে বাইং প্রেশার এসে একটা ডোজি তৈরি করে তখন তাকে বলা হয়ে থাকে ড্রাঙ্গো ফ্লাই ডোজি। অর্থাৎ বাইং প্রেশারটা যখন সেলিং প্রেশারের থেকে বেশি হয় তখন তাকে বলা হয়ে থাকে ড্রাঙ্গো ফ্লাই ডোজি। ঠিক অপোজিট আর একটা ডোজি আছে, সেটিকে বলা হয় গ্রেভ স্টোন ডোজি। ডোজির কালার যে কোনো কিছু হতে পারে, সেটা রেড বা গ্রিন ডাজেন্ট ম্যাটার, কিন্তু মারুবুজুর ক্ষেত্রে প্যাটার্ন ইম্পর্টেন্ট। যদি বিয়ারিশ মারুবুজু হয় তাহলে প্রাইস ওখান থেকে ক্রাশ করবে, নামবে, ফল করবে। আর যদি বুলিশ মারুবুজু হয় সেখান থেকে প্রাইস রাইজ করবে বা প্রাইস বাড়বে। ওকে, তো যেমনই যেটা ডাঙ্গো ফ্লাই ডোজি তেমনই এটা হলো গ্রেভ স্টোন ডোজি, অর্থাৎ প্রাইস এখান থেকে সেলিং প্রেশারটা বাইং প্রেশারের থেকে বেশি হয়ে থাকে। ওকে, এটাকে বলা হয়ে থাকে আমাদের ড্রাঙ্গো ফ্লাই ডোজি, যেখানে এখানে হলো বাইং প্রেশার হাই এবং এটা হলো আমাদের ড্রাঙ্গো ফ্লাই ডোজি, এবং এখানে হলো আমাদের সেলিং প্রেশার বেশি, এটাকে বলা হয়ে থাকে আমাদের গ্রেভ স্টোন ডোজি। এবং এটাকে লং লেগ ডোজি বলে আর এটাকে স্ট্যান্ডার্ড ডোজি বলে। থ্যাংকস ফর ওয়াচিং টিল নাও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবে আরও বেশি কনসেপ্ট শেখার জন্য। এই যে 4 বছরে যতটা শিখেছি আমি ততটা এই চ্যানেলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং টিল নাও।